আসসালামু আলাইকুম। গুচ্ছের সাবজেক্ট চয়েস 2024-25 সেশনে কিন্তু আমাদের আজকে সাবজেক্ট চয়েসের লাস্ট ডেট অর্থাৎ 12 জুন রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আমরা চয়েস পরিবর্তন এবং নতুন করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করা অথবা আমার সাবজেক্টে পছন্দক্রম পরিবর্তন আনা এবং কেউ যদি চায় যে বিভাগ পরিবর্তন করে যে বিষয়গুলো সে আগে যোগ করা নাই চাইলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে যদি আবেদন করা থাকে তাহলে সেটা এখনই চয়েস দিয়ে দিতে পারবে এবং নতুন করে যদি বিশ্ববিদ্যালয়ে অ্যাড করতে হয় তাহলে সেক্ষেত্রে টাকা আজকে পেমেন্ট করে আজকেই কিন্তু সব কিছু সম্পন্ন করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো আমাদের বিশেষায়িত বিষয় অর্থাৎ সঙ্গীত, নাট্যকলা, ক্রীড়া আলাদা এই যে বিষয়গুলো আছে এই 5টা 6টা বিষয় এইগুলোতে কিন্তু কেউ যদি আবেদন করতে চায় তাহলে সেক্ষেত্রে আলাদা করে আবেদন করার দরকার নাই। সে যখন ওই বিশ্ববিদ্যালয়টা আবেদন করবে ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে এই বিশেষায়িত বিষয়গুলো সে যেটা আছে এটা চয়েস দিতে পারবে। তবে এই ক্ষেত্রে কন্ডিশন যেটা সেটা হলো প্রতিটা বিশেষায়িত বিষয়ের জন্য কিন্তু 300 টাকা করে পে করতে হবে প্রতি বিষয়ের জন্য। যেমন নাট্যকলাতে দিতে গেলে তাকে 300 টাকা, আবার ক্রীড়াতে দিলে তাকে 300 টাকা, সঙ্গীতে দিলে 300 টাকা, অর্থাৎ বিশেষায়িত বিষয় যতগুলো আছে সবগুলোতে আবেদন করার জন্য তার একটা বিষয়ের জন্য তাকে 300 টাকা করে পে করতে হবে। এরপর আমরা আরেকটা জানি যেটা সেটা হলো আমাদের এই বিশেষায়িত বিষয়ের পরীক্ষা কিন্তু আলাদা করে নেওয়া হবে, সেটা ভাইভা হোক, প্র্যাকটিক্যাল হোক, লিখিত পরীক্ষা হোক, যেবা হোক একটা পরীক্ষা তারা নেবে। ওই পরীক্ষার ডেট কিন্তু এখনও দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই ওই ডেটটা দেওয়া হবে। দেওয়ার পরেই তাদের এই বিশেষায়িত বিষয়ের উপর যেভাবে পরীক্ষা নেওয়ার তারা সেই পরীক্ষা নেবে, নেওয়ার পরেই কিন্তু আবার লিস্ট প্রকাশ করবে তাদের আলাদা। তো এই ক্ষেত্রে আমার আরেকটা রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হলো কারো যদি পছন্দক্রম পরিবর্তন করতে হয় সেটা অবশ্যই, অর্থাৎ নতুন করে বিশ্ববিদ্যালয়ে যোগ করা বা কোনো সাবজেক্টের উপরের নিচে ক্রম পরিবর্তন করা থেকে যত কিছু আছে সব কিছু আমি রিকোয়েস্ট করব এখনও সময় আছে, অর্থাৎ 12 জুন রাত 11টা 59-এর ভিতরেই কিন্তু সেটা পরিবর্তন করা যাবে। আর আরেকটা রিকোয়েস্ট হলো যাদের যাদের মেরিট পজিশন অনেক দূরে তাদের জন্য বলবো যে আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকে বা মোটামুটি অভিজ্ঞতা থাকে তাহলে বিশেষায়িত বিষয়গুলোতে আবেদন করে রাখেন। এছাড়া আরেকটা কথা যেটা বলো যাদের পজিশন অনেক দূরে তাদের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই নতুন বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে আবেদন করে রাখেন এবং ওখানে যে মানে বিভাগ পরিবর্তন করেও যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতেও আবেদন করার জন্য সবাইকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।